সেই সমস্ত শহীদেরা চেয়েছে এই সমাজে একটা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হোক। আসলে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হতে হলে কার আইন প্রয়োজন বলেন তো? আল্লাহর বিধান যখন কায়েম হয়ে যাবে তাহলে যাকাত চালু হবে, সুদ বন্ধ হবে, এরপরে নামাজ চালু হবে, এরপরে পর্দা মনে হয় বাদ যাবে নাকি? পর্দার বিধান বাদ যাবে? আবার বন্ধুগণ খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো বিধান দিয়েছেন এই কোরআনে কারীমের ভিতরে বান্দার উপকারের জন্য, এটা শুধু আমল নয়, দুনিয়াতেও উপকার, দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও বান্দার নাজাত হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পর্দা নিয়ে অনেক কথা বলেছেন, হাদিসে অনেক কথাই আছে। খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিনের যত আয়াত আছে এই পর্দা সম্বলিত, সবগুলো আয়াত হয়তো বলতে পারবো না, তবে আমি যে সাহাবীর কথা বলতেছিলাম যে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছিল, পর্দা পালন করেও যে যুদ্ধের ময়দানে যাওয়া যায়, এর উদাহরণ এই জমিনে নারীরা দৃষ্টান্ত স্থাপন করেছে। হয়তো তারা জানে না যে ইসলামে এরকম বিধানও আছে, নারীরাও যুদ্ধের জন্য তারা ময়দানে অবস্থান করতে পারে, ঠিক কিনা বলেন? নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা দায়িত্বটা নিয়ে নিলেন। এবার আমার নবীজি নারীদেরকে বললেন, শোনো, পর্দার ভিতরে থাকো, তাঁবুর মধ্যে থাকো, পর্দা সহকারে তোমরা দায়িত্ব পালন করে যাও। আল্লাহ পাক তোমাদেরকে নারী হিসেবে শুধু নয়, মুজাহিদা হিসেবে এই ময়দানে তোমাদেরকেও কবুল করেছেন, তোমাদেরকে কবুল করেছেন। সুতরাং তোমরা এখানে অবস্থান করো। যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছে, একটা পর্যায়ে যুদ্ধের ময়দানে যখন বিপর্যয় তৈরি হয়ে গেল, মুসলমানেরা প্রথম পর্যায়ে বিজয় অর্জন করেছিল, প্রায় এমন অবস্থা তৈরি হয়েছিল, কিন্তু ওই যে গিরিপথটা ফাঁকা করার কারণে, একটা ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে মুসলমানেরা আক্রান্ত হয়ে যায়। মুসলমানদের করুণ পরিণতি শেষ পর্যন্ত হয়ে যায়। সাহাবায়ে কেরাম একজন দুইজন করতে করতে 70 জন সাহাবী কিন্তু এই উহুদের ময়দানে শাহাদাত বরণ করে। কথা বলেন ঠিক কিনা? 70 জন সাহাবী শাহাদাত বরণ করে আমার নবীজি আক্রান্ত হয়ে যান। নবীজি কেউ পাথর মেরে তার মাথার ভিতরে চিকন লোহা পর্যন্ত ঢুকে থাকে, দাঁত পর্যন্ত ভেঙে ফেলা হয়। নবীজি বেহুশ হয়ে যখন উপর হয়ে মুখ থুবড়ে পড়ে গিয়েছিলেন, বেহুশ হয়ে গিয়েছিলেন, হাদিসের মধ্যে এসেছে কাফের বেঈমানেরা একটা শব্দ উচ্চারণ করেছিল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে আমরা হত্যা করে ফেলেছি। এই কথা গোটা যুদ্ধের ময়দানে যখন ছড়িয়ে যায়, নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি পানি পান করানোর দায়িত্ব পালন করছিলেন, মাঝে মাঝে তিনি পানি ঢেলে দেন। মুজাহিদ এক একজন দৌড়ে আসে পানি খাওয়ার জন্য, তিনি পানি ঢেলে দেন। ওই ফাঁকে একটু জিজ্ঞেস করেন, মুজাহিদ ভাই, যুদ্ধের ময়দানের অবস্থাটা কি? সাহাবী পানি পান করে দ্রুত দৌড়ে চলে যায়, এই ফাঁকে জবাবটাও দিয়ে যায়, যুদ্ধের ময়দানের অবস্থা ভালো, কিন্তু পরবর্তী সময় যখন কোন সাহাবী আসতো, শেষ পর্যায়ে যুদ্ধের অবস্থা যখন একেবারে ভয়াবহ পর্যায়ে চলে গিয়েছে, তখন সাহাবী পানি পান করতে এসে যখন জিজ্ঞাসিত হয়, নারী সাহাবী যখন জিজ্ঞেস করতেন, মুজাহিদ ভাই, যুদ্ধের ময়দানের অবস্থাটা কি? ওই সাহাবী তখন বলতেন, ও মুজাহিদা বোন, শুনে রাখো, ময়দানের অবস্থা ভালো নয়, কারণ অসংখ্য সাহাবীরা শহীদ হতেছে। সাহাবায়ে কেরাম শুধু শহীদ হতেছে এমনটা নয়, কাফের বেঈমানেরা নবীজিকেও শহীদ করেছে, হত্যা করে ফেলেছে তারা। এই কথা যখন নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে যায়, তিনি আর ধৈর্য ধরে রাখতে পারেন না। তিনি ভাবতেছেন, আহারে, আমি নুসাইবা ছোটবেলা থেকেই এত যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলাম, এখনো আমার যুদ্ধের যে প্রশিক্ষণ আছে, কাফের বেঈমানেরা আমার সামনে আসতে সাহস পায় নাই। কুরাইশরা কোন প্রতিযোগিতায় তারা আমাকে হারাতে পারে নাই, কারণ এই মুজাহিদা নারী নুসাইবা বিনতে কাব, যিনি হলেন আব্দুল্লাহ বিন কাবের বোন, এই নারী সাহাবী ছোটবেলাতেই জাহালাতের সময় সব যুদ্ধের কৌশল তিনি শিখে ফেলেছেন, প্রশিক্ষণ নিয়েছিলেন আত্মরক্ষার জন্য, কারণ ওই সময় জানমালের তো কোনো নিরাপত্তা ছিল না, এই জন্য সব শিখে ফেলতো অনেকেই। তিনি তার মধ্যে একজন, কিন্তু তার প্রশিক্ষণ এতই ভালো হয়েছে, ওই সময় প্রতিযোগিতা যদি হতো, তার সাথে কেউ তরবারি দিয়ে জিততে পারতো না। তীর চালানোর কোনো প্রতিযোগিতা হলে নিশানা বরাবর তিনি আগে মারতেন,
তার মতো কেউ পারত না। বল্লম ছুঁড়ে মারতেন, সব কিছু তিনি পারতেন। দ্রুত গতিতে ঘোড়া চালানোর ব্যাপারে যদি প্রতিযোগিতা হতো, নুসাইবা বিনতে কাব আগে চলে যেতেন। এরকম একজন মুজাহিদা নারী যখন জানতে পারলেন নবীজিকে হত্যা করা হয়েছে, নবীজিকে শহীদ করা হয়েছে, করতে পারেন নাই, তিনি ভাবতেছেন কি হবে আর পানি পান করায়া, এই দায়িত্ব পালন করে আর কি হবে, কারণ নবীজি তো বেঁচে নাই, নবীজিকে শহীদ করা হয়েছে, আমি আর এই দায়িত্ব পালন করে কি করব? অতএব আমি নুসাইবা তরবারি ধারণ করতে চাই। এই জিহাদের ময়দানে আমি নুসাইবা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব, ঝাঁপিয়ে পড়ব, লড়াই করব, নবী হত্যার প্রতিশোধ নেব। আমি নবী হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য, আল্লাহর দ্বীনকে বিজয়ী বেশে রাখার জন্য তরবারি ধারণ করে জিহাদ করে যাব, লড়াই করে যাব, প্রয়োজনে শহীদ হয়ে যাব। রাসূল বিনে আমি নুসাইবা বেঁচে থাকতে চাই না। আল্লাহু আকবার। নারী সাহাবীর ঈমান মনে হয় দুর্বল। ঈমান দুর্বল নাকি? আমার ভাইরা, নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে সঙ্গে হাতের গ্লাসটা ছুঁড়ে ফেলে দিলেন, পানির জগটা ছুঁড়ে ফেলে দিলেন, একটা তরবারি হাতের মধ্যে নিয়ে দ্রুতগামী ঘোড়ার উপরে লাফ দিয়ে চললেন, ক্ষিপ্র গতিতে ঘোড়াটাকে চালায়া দিলেন, একেবারে যুদ্ধের ময়দানের ভিতরে ঢুকলেন এবং তাকে মোকাবেলা করার জন্য কুরাইশরা যারাই তার সামনে আসে সেই দ্বিখণ্ডিত হয়ে যায়, যারাই আসে তার তরবারির সামনে সে আর বেঁচে ফেরে না, দ্বিখণ্ডিত হয়ে যায়। এইভাবে যখন চলতেছে, সামনে তিনি অগ্রসর হচ্ছেন, কুরাইশদের ভিতরে যারা একটু দুর্বল যোদ্ধা, সাহস একটু যাদের কম, এদের মধ্যে অনেকেই তাকে দেখে ফেলেছে এবং সাথে সাথে চিনেও ফেলেছে। চিৎকার করে বলা শুরু করেছে, সাবধান হয়ে যাও কুরাইশ যোদ্ধারা, সামনে আর যেও না, কারণ সামনে যাকে দেখতেছি এটা তো আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবাকে দেখা যায়। এ তো সাংঘাতিক নারী, নারী হলে কি হবে, তার তরবারি চালানোর দৃশ্য বড় ভয়ঙ্কর, তরবারির সামনে যাওয়া যায় না, চোখেই দেখা যায় না, এমন দ্রুত গতিতে তরবারি চালায়, তার তরবারির সামনে কেউ টিকে থাকতে পারে না, এটা আমাদের অতীতের অভিজ্ঞতা আছে। সুতরাং তার তরবারির সামনে যেও না, বাঁচতে যদি চাও যুদ্ধের ময়দান থেকে পালাও। আমার বন্ধুগণ, তাদের ভিতরে ভয় ঢুকাইয়া দিয়েছেন কে? কাফের বেঈমানদের অন্তরের মধ্যে ভয় ঢুকাইয়া দিয়েছেন কে? তার মানে বোঝা গেল, শুধু অস্ত্র থাকলেই, ক্ষমতা থাকলেই, লোকবল থাকলেই যুদ্ধের ময়দানে টিকে থাকা যায়? আল্লাহর সাহায্যের দরকার আছে না নেই? এই যে নতুন স্বাধীনতা পেলাম, এই এলাকায় কিন্তু অনেক নির্যাতিত মানুষ আছে, আমি খবর নিয়েছি। বিশেষ করে আমার জন্মস্থান কিন্তু বগুড়া অঞ্চলে। কোথায় বলেন তো? জন্মস্থান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এলাকা। এলাকায় তার ভক্ত অনুরক্ত, তার দলের লোক নাই বলেন? আছে কিনা? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই দেশে ইসলামী রাজনীতি যে চালু হয়েছে এর পিছনে কিন্তু তার বিরাট একটা অবদান আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা মর্মাহত এই কারণে যে তার সহধর্মিণী কঠিন মানে পীড়াদায়ক যন্ত্রণার মধ্যে আছেন, অসুস্থতার মধ্যে আছেন। সবসময় চেষ্টা করি প্রত্যেকটা মাহফিলে তার জন্য দোয়া করার জন্য, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে দেন। বারবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন, তিনি কিন্তু ভারতের চোখ রাঙানিকে কিন্তু ভয় পায় না। কথা বলা ঠিক? তবে তার দলের দুই একজন হয়তো বা থাকতে পারে এরকম, কিন্তু তাকে দিয়ে অন্তত ভারতের গোলামি করানো সম্ভব হবে? আপসহীন নেত্রী, তিনি জেল কারাবরণকে মেনে নিতে রাজি আছেন, কিন্তু অন্যায়ের সাথে কোনো আপোষ করতে রাজি সেই মানুষ। তিনি এখন এই দেশের জন্য একজন অভিভাবক, সেই মহিয়সী নারী, সেই বারবারের প্রধানমন্ত্রী নির্যাতিতা, তিনি অসুস্থ। আমরা তার জন্য দোয়া করতে রাজি আছি কিনা বলেন? আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন এবং তার ছেলে দেশে এসেছেন, আমরা দোয়া করবো যেন তার ছেলেও এই দেশের কল্যাণের জন্য অবশ্যই বড় রকমের একটা ভূমিকা পালন করে, কোন দেশের চোখ রাঙানি যেন তিনি ভয় না পান। কথা বলেন ঠিক কি? কারণ আমরা 20 কোটি মানুষ, আমরাই যথেষ্ট। অতএব এখানে অন্য কারো সহযোগিতা আমাদের দেশে প্রয়োজন নাই, অন্য কারো চোখ রাঙানিও দেখে আমাদের ভয় পাবার কোনো কারণ। আমার বন্ধুগণ, তাহলে আসলে এই দেশে যেই যুদ্ধটা হয়ে গেল কিছুদিন পূর্বে, খেয়াল করেন
আমি যে বলেছিলাম আল্লাহর সাহায্য প্রয়োজন হয়, শুধু ক্ষমতা থাকলেই অস্ত্র থাকলেই হয় না। কারণ যুদ্ধের ময়দানে খেয়াল করুন, সাহাবীরা যে তাবুক যুদ্ধে অংশ নিয়েছিলেন, কোন যুদ্ধ করা লাগছিল কিনা বলেন? যুদ্ধ ছাড়াই বিজয় দিয়েছিলেন কে? চিন্তা করেন, লক্ষ লক্ষ রোমান সৈন্য আর মুসলমানরা 30,000 তাবুক যুদ্ধে অংশগ্রহণ করলেন। আল্লাহ দেখছেন যে এরা অনেক দান করছে। আপনারা তো সাক্ষী, তাবুক যুদ্ধে হযরত আবু বকর সবচেয়ে বেশি দান করেছিল। কথা বলেন ঠিক কিনা? মানে অর্থের কোরবানিও দিয়েছে, আবার জান নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়েছে। আল্লাহ দেখলেন অর্থও দিল, জান দেওয়ার জন্য আসলো, যা এই যুদ্ধে কোনো যুদ্ধ লাগবে না, আমি যুদ্ধ ছাড়াই মুসলমানদের বিজয় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কোনো যুদ্ধ করা লাগলো না, তাবুক যুদ্ধে মুসলমানেরা যুদ্ধ না করেই বিজয় ছিনিয়ে আনলো। এটা ভিন্ন ইতিহাস। এই জন্য বলতেছিলাম আল্লাহর সাহায্য প্রয়োজন, শুধু অর্থ ক্ষমতা অস্ত্র থাকলে হয় না। এই 24-এর আন্দোলনে দলমত নির্বিশেষে যারা অংশগ্রহণ করেছিল, দেখেন যাদের হাতে অস্ত্র ছিল, গোলা বারুদ, লোকবল, সব জায়গায় তাদের লোক, তারা দেখলো যে আমরাই তো সর্বে সর্বা, আমাদের হাতেই সবকিছু। অতএব এই সমস্ত ছাত্র পোলাপান এরা কি করবে? এদের হাতে বই খাতা কলম, এরা তো কিছুই করতে পারবে না। এই চিন্তা নিয়ে যখন তারা আক্রমণাত্মক ভূমিকায় গেল, বুলেটের আঘাতে যুবকদের বুকের তাজা রক্ত যখন জমিনটাকে লাল করে দেওয়া শুরু করলো, আল্লাহ পাক সহ্য করলেন না। এটা হলো জুলুম, দেখলেন? এই জন্য সহ্য করলেন না। এবার এই সমস্ত যুবকদের অন্তরে দিলেন ইমানি সাহস, আর ওদের অন্তরের ভিতরে দিলেন ভয়। কথা বলেন ঠিক কিনা? যতই অস্ত্র থাক ওদের ভিতরে দিলেন ভয়, যাদের অস্ত্র নাই তাদের ভিতরে দিলেন সাহস। এই জন্য বিজয় হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এখন যারা জুলুম করেছে, অন্যায় করেছে, এই যে অনেক ভাইয়েরা আছে, আমি শুনলাম তারা বাড়িতে ঘুমাতে পারে নাই। ভাই ঠিক না? বাড়িতে ঘুমাতে পারছেন? পারেন নাই। অনেকে আছে এখানে, অনেক নেতারা আছেন, দলমত নির্বিশেষে তারা যে জুলুমতন্ত্র কায়েম করেছিল, আজকে কি তারা আছে বলেন? আল্লাহ পাক সহ্য করেন নাই, তারা পালাতে বাধ্য হয়েছে।